তোকে কোথায় নিয়ে যাচ্ছিল বুঝতে পেরেছিলি? না মা, কি ছিল, কেন ছিল, কোথায় নিয়ে যাচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছা না, তোমার খারাপ কেউ চায় এমন কি কেউ আছে? না না, ও কখনো কারো সাথে পাশে থাকে না, ওর খারাপ কে চাইবে? না মানে হতেই পারে ও জানে না, কিন্তু হয়তো কেউ আছে যে ওর খারাপ চায়, ও জানে না, তাই না? এমনিতে অপুকে তো সবাই খুব ভালোবাসে, পছন্দ করে। থাক না, এসব আলোচনা এখন থাক। ও কেমন ধুঁকছে দেখছো না? ওর এখন একটু বিশ্রামের দরকার। থাক থাক গুবু, আর কথা বলিস না, থাক। কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছিস? তোর কি মনে হয় এই কাজটা আমি করেছি? দেখার জন্য আমি যদি চাইতাম না, অপর্ণাকে তুলে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় রাখতাম যেখানে পুলিশের কুকুরও খুঁজে পেত না ওকে, আর সেখানে আমি অপর্ণার মা সাজিয়ে তাকে। কেউ তো করছে এই কাজগুলো, কেউ তো আছে। হুট করে কেউ এই রকম একটা কাজ করে ফেলবে এমন তো হতে পারে না, যদি না এর পেছনে পাকা পোক্ত একটা প্ল্যান না থেকে থাকে। কে বলছি? হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু সেটা কে করেছে সেটা তো জানতে হবে। আচ্ছা, আমাকে একটু সময় দে, আমি। না 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 না, ও কার গায়ে হাত দিয়েছে? অপূর্ণ কি অবস্থায় পড়েছিল তুই নিশ্চয়ই ভুলে যাসনি। আমরা যদি ঠিক সময় না পৌঁছতাম কত বড় একটা ক্ষতি হতে পারতো তার আন্দাজ নিশ্চয়ই তুই করতে পারিস। আচ্ছা, বাট এখন তো কিছু করতে পারবে না, তাই এখন আপাতত মাথাটা। না, এটাকে ফেলে রাখা যাবে না, এর একটা শেষ দেখতেই হবে। তুই বলেছিলিস না ওখানে একটা কি পোড়া বাড়ি টাড়ি আছে? হ্যাঁ, একটা ভাঙা বাড়ি আছে, যেতে হবে ওখানে আমাদের। এর পেছনে কে বা কারা আছে এবার আমাকে বার করতে হবে। কোথায় যাওয়ার কথা হচ্ছে তোমাদের? এইসবের পিছনে কে আছে বা কে এটা করেছে সেটা ওকে এখনই জানতে হবে। আর্য ঝোঁকের মাথায় কিছু করতে যেও না, সেটা কিন্তু ঠিক হবে না। এখন গেলেও কাউকে পেলে ওখানে পেতে পারি, দেরি হয়ে গেলে কিন্তু সবকিছু হাতের বাইরে চলে যাবে। আমার মনে হয় তোমার এখন অপর্ণাকে সময় দেওয়াটা বেশি জরুরি। বিপদ তো থামছে না, আর এই বিপদটাকে গোড়া থেকে যদি উপড়ে না ফেলি না, যখন তখন এইরকম ঘটনা আবারও ঘটতে পারে। তাই আমাকে যেতে হবে, প্লিজ আমাকে আটকেও না। দাদা প্লিজ যেও না। ও আচ্ছা স্যার, আমরা বলছি এখন যেতে হবে না, কোথাও কোনো দরকার নেই। না না, থাক না স্যার, যদি আপনার আবার কোনো বিপদ হয়, ভগবানের আশীর্বাদে আমাদের অপু অল্পের উপর দিয়ে বেঁচে গেছে। কি করছ? কি দেখছিস? পায়ের ছাপ। আর আমি যাকে পালাতে দেখেছিলাম সে এদিকে গেছে। এদিকেও কেউ গেছে। তাহলে একটা কাজ কর, হ্যাঁ তুই এদিকটা যা, আমি এদিকটা যাচ্ছি। দেখ কি কর, কোনো বিপদ দেখলে আওয়াজ দিস। তুইও সাবধানে। পায়ের দাগ এখানে শেষ, গেলে এদিকেই যাবে। কে কে ওখানে? কে
মেঘরাজ তোকে খেয়ে দে কোনো কাজ নেই। আরে এবার আগের বার বেঁচে গেছিলিস, এবার একটু মেরে ফেলবো। আরে আমি কিছু করিনি। আরে আমি নিজে পালাচ্ছি এখান থেকে। চ্যান তো পুঁতে ফেলবো এবার। কিছু করিনি কিন্তু। একদম মিথ্যে কথা বলবি না। বিশ্বাস করো না কথাটা, আমি কিন্তু কিছু করিনি। কে করেছে তাহলে? কে করেছে? কিঙ্কর, কিঙ্কর, কে করেছে? তুই আবার? ও ছাড়, আমি কিছু করি, আমি দেখে নিচ্ছি। ছাড়, আমি কিছু করিনি। আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। আমি কিছু করিনি, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। কিরে কিরে, কোনো অসুস্থ আছে? এরকম কাঁপছিস কেন? এরকম কেঁপে কেঁপে উঠছিস কেন? কি হচ্ছে সুমি, কি হচ্ছে? দেখো না কেমন হচ্ছে, কিরকম কাঁপুনি দিয়ে হচ্ছে। অপু কি হয়েছে রে মা? ওই দেখো, তো আবার কাঁপলো দেখে। দেখুন, হতে পারে কোনো স্বপ্ন দেখেছে ঘুমের ঘোরে। এতে এত চিন্তা করার কি আছে? তাই যেন হয়, আসলে ভয় ঢুকে গেছে। এত খারাপ খারাপ চিন্তা করবেন না, একদম কোনো খারাপ চিন্তাকে প্রশ্রয় দেবেন না।